টাকার অভাবে টালমাটাল মা ক্যান্টিন, কোথাও ঝুলল তালা, কোথাও ঋণেই চলছে 5 টাকার ভাত। দুর্গাপুরে ফের চর্চার কেন্দ্রে মা ক্যান্টিন। দুর্গাপুর নগর নিগমের আর্থিক বরাদ্দ দীর্ঘদিন ধরে আটকে থাকায় একদিকে যেমন একাধিক মা ক্যান্টিন বন্ধের মুখে, অন্যদিকে ঋণ নিয়ে কোনো ক্রমে পরিষেবা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ফলে 5 টাকায় ভরপেট খাবারের উপর নির্ভরশীল শতাধিক শ্রমজীবী, রোগীর পরিজন ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বর্তমানে দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডে ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর বাসস্ট্যান্ড এবং বিধাননগর মহকুমা হাসপাতাল, এই 3টি স্থানে মা ক্যান্টিন পরিচালিত হয়। অভিযোগ, গত 4 মাস ধরে চাল, ডাল, তেল, মশলা, জ্বালানি এবং কর্মীদের পারিশ্রমিক বাবদ কোনো অর্থ বরাদ্দ করেনি নগর নিগম। এর জেরে ভিরিঙ্গি মোড়ের মা ক্যান্টিন বুধবার বন্ধ হয়ে যায়। পরে দুর্গাপুর নগর নিগমের আশ্বাসে পুনরায় চালু হলেও শনিবার ফের পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হন পরিচালনাকারীরা। একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্গাপুর বাসস্ট্যান্ডের মা ক্যান্টিনেও, যেখানে প্রতিদিন প্রায় 200 জন শ্রমজীবী মানুষ 5 টাকায় দুপুরের খাবার গ্রহণ করতেন। ক্যান্টিন বন্ধ থাকায় বহু উপভোক্তাকে খাবার না পেয়েই ফিরে যেতে হয়েছে। তবে ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে বিধাননগর মহকুমা হাসপাতালের মা ক্যান্টিনে, যেখানে পরিষেবা এখনো স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দাবি, দুর্গাপুর নগর নিগমের বকেয়া অর্থ না মেলায় বাধ্য হয়ে 40,000 টাকা ঋণ তুলে ক্যান্টিন চালানো হচ্ছে। তাদের আশঙ্কা, বরাদ্দ অর্থ দ্রুত হাতে না এলে এই পরিষেবাও দীর্ঘদিন সচল রাখা সম্ভব হবে না। নগর নিগম সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার 2 মাসের বকেয়া অর্থ ছাড় করা হয়েছে। তবে সরকারি ছুটি ও ব্যাংকিং প্রক্রিয়াজনিত কারণে টাকা এখনো সংশ্লিষ্ট গোষ্ঠীর অ্যাকাউন্টে পৌঁছায়নি। আগামী সপ্তাহের মধ্যেই অর্থ জমা পড়বে বলে প্রশাসনিক সূত্রের দাবি। কিন্তু ততদিন পর্যন্ত 5 টাকার ভাতের প্রকল্প কিভাবে টিকিয়ে রাখা সম্ভব হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শ্রমজীবী মানুষের মনে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে আপনি এখানে বসবাস করেন, একদম ঠিক মা ক্যান্টিনের কাছে, তো এখানে আপনি কি প্রত্যক্ষ করেন? মানে কখন কখন বন্ধ থাকে, কখন কখন চালু থাকে? কখনো বন্ধ থাকে, কখন আবার চালু হয়ে যায়, কখনো একদিন বন্ধ থাকে, চালু থাকে। কি কারণ হতে পারে, কি জানিস আপনাদের কিছু? মানে কখন বলে চাল নাই, কখন বলে কি পেমেন্ট পাচ্ছি না। পেমেন্ট পাচ্ছে না এই ধরনের? হ্যাঁ। আচ্ছা, এর আগেও তো যখন শুরু হয়েছিল মা ক্যান্টিন 2021 সালে যখন শুরু হয়েছিল, তো এর আগেও তো চলতো, একবারও তো বন্ধ হতে দেখেননি? না, আগে তো অত বন্ধ হতো না, এখন একটু বেশি হচ্ছে। আগে অত বন্ধ হতো না? বন্ধ হতো কখনো হতো, কিন্তু এখন একটু বেশি বন্ধ হচ্ছে। আচ্ছা, একটু বেশি বন্ধ হচ্ছে। কখনো কেউ অভিযোগ করছে যে সে ডিম পায়নি বলে এরকম? ও কখনো কেউ বলছে, কখনো ডিম পাচ্ছে না, কখনো কেউ বলছে যে আচ্ছা ডিম হলো না। কত লোক খায় এখানে আপনি নিজের চোখে যেটা দেখেন? মানে কত 50-60 জন দেখি আমি। ঠিক আছে, আপনার নাম? আমার মুন্না চন্দ্রবংশী। এখানেই থাকেন? হ্যাঁ। এসে কি দেখতে পেলেন? বন্ধ দেখতে পেলাম। বন্ধ দেখতে পেলেন? প্রত্যেক দিন খান এখানে? প্রতিদিন খাই। আচ্ছা, কখনো কখনো এরকম বন্ধ হয়ে যায়? তখন বলে যে 2 দিন 3 দিন বন্ধ হয়ে যাবে, তারপরে আসো না, তারপরে আবার খোঁজ নেবে। তারপরে কি করে খোঁজ নেবে? এই আজকে যেমনি কালকে বলে যে খেতে এসেছিলাম, কালকে বললো যে একবার ক্যান্টিনে হবে না খাবার, একবার খোঁজ নিয়ে যাবে। এই দিন আজকে এলাম। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি মুস্কপুর নিচের থেকে। কি কাজ করেন? আমি পালিশে কাজ করি, ফার্নিচারে। প্রত্যেক দিন খান? হ্যাঁ, প্রতিদিন। এমন কখনো হয়েছে যে ডিম দেয়নি? না, ডিম আমি যদিন থেকে খাচ্ছি ডিম দিচ্ছে, কিন্তু আমার প্রত্যেক দিন দিচ্ছে? হ্যাঁ। মাঝখানে কখনো বন্ধ হয়েছিল? না, মাঝখানে এমনি খাবার। হ্যাঁ, খাবার, ডিম? না, খাবার ডিম এমনি ক্যান্টিন বন্ধ ছিল। ক্যান্টিন বন্ধ ছিল? হ্যাঁ। কবে বন্ধ ছিল? তাও বারে এই যে 2 দিন করে খুলেছে, তারপরে খেতে এসেছি। কালকে খেতে এসেছি, কালকে জানলাম, তারপরে আমি আর আসিনি। কালকে খেয়ে দিয়ে আবার কালকে বললো যে আবার আর আসো না, কালকে ক্যান্টিনে খোঁজ নিয়ে যাবে, যদি খুলে তাহলে পাবে খাওয়া। ওই জন্য আবার আজকে দেখলাম, খোঁজ নিতে এলাম, তো আপনারা দেখছে এখানে রয়েছে। আচ্ছা, এবারে কি করবেন? এবারে কি ঘুরে চলে যেতে হবে। খাবেন কি? খাবো আবার এই দেখি করে হোটেলে জায়গায় আবার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। অনেকে ঘুরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, কেন? আজকে আমরা ক্যান্টিন বন্ধ রেখেছি। কেন বন্ধ রেখেছো? গত 4 মাস ধরে আমাদের কোনো পেমেন্ট হয়নি, ওই জন্যই বন্ধ রেখেছি ক্যান্টিনটা। ডিএমসি থেকে কোনো নির্দেশ দিয়েছে খোলার ব্যাপারে?
নির্দেশ নাও বলেনি আর হ্যাঁও বলেনি, ঠিক আছে। আমরা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের যে ক্যান্টিনের যে দায়িত্বে আছেন শাশ্বত স্যার, উনি বলেছেন যে প্রথমে বললেন যে বন্ধ রাখুন, তারপরে বলেছেন যে না চালু করুন, আপনাদের টাকা 2 মাসের টাকা আমরা আপনাদের ঢুকে গেছে, কিন্তু প্রসেসিং হয়নি, ঢুকতে 2-4 দিন দেরি লাগবে। ঠিক আছে, আমরা আবার ক্যান্টিন খুলেছি, কিন্তু আজকে শুক্রবার পর্যন্ত আমরা ক্যান্টিন চালিয়েছি। শুক্রবারের মধ্যে কোনো টাকা পয়সা আমাদের ঢোকেনি, ওই জন্যই আজকে শনিবার আমরা ক্যান্টিনটা বন্ধ রেখেছি। ক্যান্টিনটা বন্ধ রেখেছেন, কোনো এর মধ্যে বন্ধ রাখার জন্য কোনো কেউ কিছু বলেছে যে টাকা ঢুকবে বা কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আশ্বাস পেয়েছি। আমাদের যে শাশ্বত স্যার আছেন সে আমাদের আশ্বাস দিয়েছে আপনাদের 2 মাসের টাকা মানে ঢুকে গেছে, কিন্তু প্রসেসিং হয়নি। এবার উনি জানেন কবে ঢুকবে। তা সেই জন্য আজকে বন্ধ করলেন। হ্যাঁ, আগাম নোটিশ তো দেননি আপনি, খেতে যারা আসছে তারা ঘুরে যাচ্ছে, না, আগাম তো কাউকে জানাননি কেন? আগাম কালকেই জানিয়ে দিয়েছি সবাইকে যে কাল এসেছিল থেকে হ্যাঁ 2-3 জন। ক্যান্টিন বন্ধ থাকতে পারে, তবু তোমরা একবার খোঁজ নেবে। আমি ভাবছিলাম যে যদি 7টার মধ্যে টাকাটা আমাদের ব্যাংকে হিট করে যায়, তাহলে হয়তো আমি কোনো রকম ধার দেনা করে ক্যান্টিনটা চালাবো। টাকাটা ধরুন আজকে তো ব্যাংক বন্ধ থাকবে, রবিবার ব্যাংক বন্ধ থাকবে, সোমবারে তুলে তার হাতে দিতাম। আর কি। এর মাঝখানে কতদিন বন্ধ ছিল? একদিনও বন্ধ ছিল না, শুধু একদিন বন্ধ ছিল। কোনো দিন, আজ 5 বছরের ক্যান্টিন, আমরা কোনো দিন ক্যান্টিন বন্ধ করিনি। চলে গেছিলো যখন আমাদের শাশ্বতী ম্যাডাম ছিলেন, তখন আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা হয়নি। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের কোনো টাকা পয়সার অসুবিধা হয়নি। আমাদের অসুবিধা হচ্ছে মার্চ মাস থেকে আমাদের টাকা পয়সার খুবই অসুবিধা হচ্ছে। যখন থেকে ভোটের দামামা বেজেছে নাকি? হ্যাঁ, তখন থেকে। আচ্ছা, আগেও কি এরকম পেমেন্ট ডিউ থাকতো আগে সরকারের আমলে? আগে সরকারের আমলে পেমেন্ট ডিউ থাকতো, 2 মাসের ডিউ হতো, কিন্তু 2 মাসের টাকা আমরা একবারেই পেয়ে যেতাম। আচ্ছা, এই কিন্তু সরকার কখনো 4 মাসের মায়না আমাদের বাকি হয়নি। আচ্ছা, এখন দোকানদাররা কি বলছে? এখন দোকানদাররা বলছে আমরা আর মাল দিতে পারবো না, আমাদের বিল পেমেন্ট করবে, আমরা মাল এনে দেবো। আচ্ছা, সেই জন্য বন্ধ রেখেছেন। হ্যাঁ। আগামীকালও কি বন্ধ থাকবে? আগামীকাল, হ্যাঁ অবশ্যই আগামীকাল বন্ধ থাকবে, কেননা আগামীকাল রবিবার, টাকা ঢোকার কোনো প্রশ্নই নেই। যদি সোমবারে টাকা আমাদের ঢুকে যায় সেকেন্ড ধাপের মধ্যে, মঙ্গলবারে আমি অবশ্যই ক্যান্টিন চালু করব। মানে এর মধ্যে কোনো রকম টাকা না ঢুকলে চালু করার চালু কোনো প্রশ্ন করতে নেই? পারবো না, অসম্ভব। 4 মাস চালানোর ব্যাপার খুব অসম্ভব। এক পেটি ডিমের দাম 1,500 টাকা নিচ্ছে, কিভাবে চালাবো? তারপরে তেল মশলা, এগুলো তো কাঠ গ্যাস এগুলো তো আছেই, এইসব সামগ্রী তো থাকতেই পারে। আচ্ছা, আজকে ডিএমসি গেছিলেন, কথা হয়েছে? আজকে ডিএমসি যায়নি, আজকে ডিএমসিতে কোনো কথা হয়নি, তবে আমার সিওর সঙ্গে কথা হয়েছে। আমাদের যে 2 নম্বরের যে সিও থাকেন, ওনার নাম হচ্ছে রত্না চ্যাটার্জি, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তা আমি বললাম দিদি আমাদের এরকম ক্যান্টিনটা বন্ধ রাখছি, কারণ আমাদের টাকা পয়সা ঢোকেনি। উনি বলেছে ঠিক আছে, টাকা পয়সা ঢুকুক, তারপরে আবার চালু করবে। আপনার নাম? আমার নাম মিতালি বাদ্যকর, গোষ্ঠীর নাম কি? রূপশ্রী SSG।